রাজধানীতে যেন আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে। ২৬শে মার্চের পর থেকে কয়েক দফায় তারা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার তো রীতিমতো শোডাউন করেছে। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, তারা আসলে কি করতে চাচ্ছে। দলটির প্রায় সব নেতাই বিদেশে অথবা জেলে। তারপরও কেন দলের ভঙ্গুর অবস্থান থেকে এভাবে মিছিল করছে? অনেকে মনে করছেন আওয়ামী লীগ এসব ছোট ছোট ঝটিকা মিছিল করে আসলে ছাত্র জনতার মোটিভ বোঝার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের রিয়াকশন কি সেটা নিয়েও রীতিমতো চর্চা চালাচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এরই মধ্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছেন যে দিন দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ফলে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ চায় তারা। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর। প্রশ্ন উঠেছে, জামায়াত বিএনপি তো নির্বাচনের জন্য এক প্রকার ইউনূস সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে। তাহলে আওয়ামী লীগ কি চায়? তারা রাজপথে নামতে চাচ্ছে কেন? তারা কি ইউনূস সরকারের পতনের পাশাপাশি দ্রুত নির্বাচন চায়, নাকি আরো পরে নির্বাচন চায়? এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের হেভিওয়েট কোনো নেতা মুখ খোলেনি। তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, তারা নির্বাচনে অংশ নিতে চায়, সেই কথা বহুবার বলেছে। কিন্তু কবে নির্বাচন চায় তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়া হয়নি। আওয়ামী লীগ এখন চাইছে বিদেশি শক্তির মাধ্যমে দেশে কোনো অস্থিরতা তৈরি করা, অথবা শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় সেই চিন্তায়। কিন্তু শেখ হাসিনাকে হটানো ছাত্ররা বলছে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ, ফুল স্টপ। কিন্তু সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সহ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে হুট করে এভাবে শেষ করে দেওয়া যাবে না। তাদের ভোটারদের ধরেই এই সরকারকে চিন্তা করতে হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।